আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এমন একটি টিপস আপনাদের মাঝে শেয়ার করব যেটা আপনারা আগে কখনো শুনেন নাই। আমরা সবাই টাকার পিছনে ঘুরতেছি। আমরা সবাই টাকার পিছনে ছুটতেছি। কে না চায় টাকা ইনকাম করতে? আমরা সবাই চাই টাকা ইনকাম করতে। আবার টাকা ইনকাম করতে করতে আমাদের মাথার মধ্যে এমন একটি আইডিয়া ঢুকে যায়, যদি ঘুমিয়ে ঘুমিয়ে যদি টাকা ইনকাম করা যেত, এরকম একটা যদি সিস্টেম বিল্ড আপ করা যেত। হ্যাঁ ভাই, এরকম সিস্টেম আছে, তবে এই সিস্টেমটা কি আমরা অনেকেই জানি না। আমি একটা জিনিস সবসময় শেয়ার করি, সেটা হচ্ছে ধনীরা ধনী হয়, গরিবরা গরিব হয়। কেন হয় তার কি জানেন? আজকে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। আমি আপনাদের সাথে রয়েছি সোহেলউদ্দিন, হেড অফ আইটি ইউনিটি বিল্ডার্স। এবং ইউনিটি বিল্ডার্সের আপনাদের আজকের এই ভিডিওতে গল্প শোনাবো। আমাদের ইউনিটি বিল্ডার্স কবে শুরু হয়েছে, ইউনিটি বিল্ডার্সের কাজ কী, এবং ইউনিটি বিল্ডার্স এ পর্যন্ত কি কি করেছে আপনাদের জন্য, এই বিষয় নিয়ে আজকে আমরা শেয়ার করব। সো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। যদি আপনি ভিডিও শেষ পর্যন্ত থাকেন, আপনি যদি টাকা ইনকাম করতে চান, আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে চান, তাহলে আপনার জন্যই আমাদের আজকের এই ভিডিও। সো বন্ধুরা, যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কেননা হয়তো আপনার এই ভিডিওটির মাধ্যমে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। আমি শুরুতে আমাদের ইউনিটি বিল্ডার্সের গল্পটা শেয়ার করি। ইউনিটি বিল্ডার হচ্ছে মানুষের মৌলিক চাহিদা পাঁচটা মৌলিক চাহিদার মধ্যে আপনার খাদ্য এবং বাসস্থান। খাদ্য হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে বাসস্থান। সেই বাসস্থানকে কেন্দ্র করে ইউনিটি বিল্ডার্স 2010 সাল থেকে শুরু করে আজকে হাঁটি হাঁটি পা করে 2026 সাল। এই 2026 সালে এসে ইউনিটি বিল্ডার্সের 15টি প্রজেক্ট ওনারা তাদের সকল কাস্টমার, সকল গ্রাহক, সকল ক্রেতাদের হাতে তুলে দিয়েছে। ইউনিটি বিল্ডার্সের 500-র অধিক কাস্টমার রয়েছে, যারা কিনা বর্তমানে তাদের স্বপ্নের নিবাস, স্বপ্নের ফ্ল্যাট, স্বপ্নের বাড়ি, স্বপ্নের মাথা গোজারটায়, যেখানে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে বর্তমানে বসবাস করতেছে। সো বন্ধুরা, ইউনিটি বিল্ডার্স 2026 সালে নতুন একটি চমক নিয়ে এসেছে আপনাদের জন্য। এই ইউনিটি বিল্ডার্স বর্তমানে ইউনিটি বিল্ডার্সের 4টি চলমান প্রজেক্ট রয়েছে। 4টি চলমান প্রজেক্টের মধ্যে ইউনিটি বিল্ডার্সের আমি 16তম প্রজেক্ট দিয়ে শুরু করি। ইউনিটি বিল্ডার্সের 16তম প্রজেক্টের নাম হচ্ছে আপনার ইউনিটি সানফ্লাওয়ার প্রজেক্ট। এই ইউনিটি সানফ্লাওয়ার প্রজেক্টটি আপনার বাংলাদেশের রাজধানী ঢাকার বনশ্রীতেই, নিউ বনশ্রীতে আপনার 5.33 কাঠা জায়গার উপরে G+9 রেসিডেন্সিয়াল বিল্ডিং নির্মাণ করতেছে। অলরেডি এই সানফ্লাওয়ার প্রজেক্টটি ইউনিটি বিল্ডার্সের 16তম প্রজেক্ট। এই প্রজেক্টের প্রায় 10ম তলার অর্থাৎ G+9 অর্থাৎ 10ম তলার ছাদের কাজ কমপ্লিট করা হয়েছে, গাঁথনির কাজ কমপ্লিট করা হয়েছে এবং ফিনিশিংয়ের কাজ, রুফ কাটার কাজ কিছুদিনের মধ্যেই আমরা শেষ করব। সো বন্ধুরা, আমাদের এই প্রজেক্টের পাশাপাশি আরও কয়েকটি প্রজেক্ট রয়েছে। কয়েকটি প্রজেক্টের মধ্যে আমাদের ইউনিটি লেক ভিউ রয়েছে। এটাও বনশ্রীর মধ্যে, মেনাদিয়ার ঠিক পাশেই, আফতাবনগরের ঠিক গা ঘেঁষেই আমাদের এই প্রজেক্টটি। আমাদের এই প্রজেক্টের নাম দিয়েছি আমরা ইউনিটি লেক ভিউ, কেননা যেই লেকের এপারে হচ্ছে বনশ্রী, ওপারে হচ্ছে আফতাবনগর, ঠিক লেকের পারে হচ্ছে আমাদের এই ইউনিটি লেক ভিউ প্রজেক্টটি। আমাদের এই লেক ভিউ প্রজেক্টটিতে আপনার আমাদের 6.33 কাঠার উপরে আমরা এই প্রজেক্টটি নির্মাণ করতেছি। অলরেডি 8ম তলা পর্যন্ত আমরা কাজ সম্পন্ন করেছি। যারা কিনা আপনার স্বপ্নের নিবাস, মাথা গোজার একটা ঠাঁই খুঁজতেছেন, যারা বর্তমানে ঢাকা শহরে বসবাস করেন, অনেকে ব্যাচেলর রয়েছেন, অনেকেই ফ্যামিলি নিয়ে থাকেন, বাসা ভাড়ায় থাকেন, আপনারা চাইলে কিস্তির মাধ্যমে, কিস্তি বলতে ডাউন পেমেন্ট দিয়ে, আমাদের এই প্রজেক্ট হ্যান্ডওভার হওয়ার আগেই আপনি চাইলে আমাদের এই প্রজেক্টে উঠতে পারেন। কিভাবে উঠবেন বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট রয়েছে ইউনিটি বিল্ডার্সের
ওয়েবসাইট রয়েছে www.unitybuilders.com। আমাদের ইউনিটি বিল্ডার্সের ফেসবুক পেজ রয়েছে, আমাদের ইউনিটি বিল্ডার্সের ইউটিউব চ্যানেল রয়েছে এবং ইউনিটি বিল্ডার্সের কাস্টমার কেয়ার সার্ভিসে আপনি যোগাযোগ করে আরও বিস্তারিত ভালোভাবে জানতে পারবেন। সো দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি শুরুতেই বলেছিলাম আপনারা কিভাবে ঘুমিয়ে টাকা ইনকাম করবেন, এই বিষয়ে আমি একটু পরে আপনাদেরকে শেয়ার করব। সেই বিষয়ের আগেই আমি ইউনিটি বিল্ডার্সে আরও কয়েকটি প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্টের একটু আপনাদেরকে সংক্ষিপ্ত বিবরণী আপনাদেরকে শোনাচ্ছি। হয়তো অনেকেই বিরক্ত বোধ হচ্ছেন আমাদের এই ভিডিওটি দেখতে দেখতে। সো আমি আপনাদেরকেই বলতেছি, আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার জন্য অবশ্যই নতুন একটি চমক আপনি এই ভিডিও দেখে নিতে পারবেন। সো বন্ধুরা, আমাদের আরও একটি প্রজেক্ট ইউনিটি বনলতা, এটা হচ্ছে আফতাবনগরেই অবস্থিত। আমরা এটা কাজ শুরু করেছি, এখনও কাজ চলমান, এবং আমাদের আরেকটি প্রজেক্ট রয়েছে, এটাও আমাদের এই বনশ্রীর মধ্যে, আর দক্ষিণ বনশ্রীর মধ্যে, এটাও আমাদের কাজ চলমান। সো আমাদের আরও একটি প্রজেক্ট, এটা হচ্ছে ইউনিটি বিল্ডার্সের নিউ চমক। এটা হচ্ছে আমাদের হোটেল রয়্যাল প্যাসিফিক, এটা কক্সবাজার ডলফিন মোড়ের ঠিক পাশেই, কলাতলের মোড়ের ঠিক পাশেই, সমুদ্রের একদম বিচের সাথে লাগাওয়া এবং মেরিন ড্রাইভের সাথে একেবারে গা ঘেঁষে আমাদের এই প্রজেক্টটি আমরা নির্মাণ করতেছি। আমাদের এই প্রজেক্টের জায়গার পরিমাণ হচ্ছে প্রায় 90%। এই 90% জায়গার উপর আমরা নির্মাণ করতে যাচ্ছি G+80, অর্থাৎ 18 তলা ভবন। কক্সবাজারে এই প্রথম আমরা এত বড় একটি প্রজেক্ট আমরা নির্মাণ করতে যাচ্ছি। আমাদের এই প্রজেক্টে ডে কেয়ার সেন্টার থাকবে, 24 ঘন্টা মেডিকেল টিম থাকবে, এবং আমাদের সুইমিং পুল থাকবে, বারবিকিউ এবং রেস্তোরাঁ থাকবে, সেলুন থাকবে, পার্লার থাকবে, প্লে রুম থাকবে, কমিউনিটি হল থাকবে, মিটিং করার জন্য রুম থাকবে। সো এই হোটেল রয়্যাল প্যাসিফিক, আপনারা অনেকেই, আমি একটু আগে বলেছিলাম ধনীরা ধনী হয়, গরিবরা গরিব হয়। কেন হয়? ধনীরা তাদের অর্জিত টাকাটা তারা বিভিন্ন কাজে কি করে, বিনিয়োগ করে, সেই কারণে সে টাকা, বিনিয়োগকৃত টাকা থেকে সে মুনাফা পায়। আর গরিবরা তার কষ্টের অর্জিত টাকাটা সে ব্যাংকে জমায়, ফলে ব্যাংকে মুদ্রাস্ফীতির কারণে ব্যাংকের টাকার হার কমতে থাকে, টাকার মান কমতে থাকে। টাকার মান কমার কারণে গরিবরা গরিবই থেকে যায় আর ধনীরা ধনী হয়। এবার আসুন আমাদের এই হোটেল রয়্যাল প্যাসিফিক। আমাদের এই হোটেল রয়্যাল প্যাসিফিক না, তারা যারা শেয়ার সম্পর্কে যারা অবগত আছেন, আমি শেয়ার নিয়ে একটু কথা বলি আপনাদেরকে। যেমন ধরুন আপনি হোটেল রয়্যাল প্যাসিফিক, আমাদের এই হোটেল রয়্যাল প্যাসিফিকটি প্রায় 27,000 শেয়ার আমরা এখান থেকে আমরা সেল করব। এই 27,000 শেয়ার সেল করার পাশাপাশি, যেমন এক শেয়ার সমান আপনার 25 স্কোয়ার ফিট, প্রায় আমরা এখানে 6 লক্ষ স্কোয়ার ফিট আমরা এখান থেকে আমরা কি বিক্রি করব, 6 লক্ষ স্কোয়ার ফিট আমরা এখান থেকে শেয়ার সেল করব। সো আমরা হিসাব করলে 1 স্কোয়ার ফিট আমরা হিসাব করেছি 25 স্কোয়ার ফিট। আপনি যদি আমাদের কাছ থেকে 25 স্কোয়ার ফিটের একটা শেয়ার কিনেন, ভালো করে শুনবেন, আপনি যদি আমাদের কাছ থেকে হোটেল রয়্যাল প্যাসিফিক আন্তর্জাতিক মানের এই হোটেল থেকে একটি শেয়ার কিনেন, শেয়ার কিভাবে কিনবেন? টাকা দিয়ে কিনবেন। কেন কিনবেন? আপনার নিজের জন্য কিনবেন। যেমন ধরুন আমি শুরুতে একটা জিনিস এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝার জন্য সহজ করে দিই। ঢাকা শহরে 2 শ্রেণীর মানুষ থাকে। এক শ্রেণীর মানুষ হচ্ছে তাদের কষ্টের অর্জিত টাকা দিয়ে স্বপ্নের একটা ফ্ল্যাট কিনে, কিসের জন্য? থাকার জন্য। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে তাদের কষ্টের অর্জিত টাকা দিয়ে ফ্ল্যাট কিনে কিসের জন্য? ইনকামের জন্য। যেমন ধরুন ঢাকার আপনার আভিজাত এলাকা বলতে গেলে আপনার গুলশান, ধানমন্ডি, ফারিদারা, আফতাবনগর, বসুন্ধরা, বনশ্রী, এই সমস্ত এলাকায় আপনি যদি একটা ফ্ল্যাট কিনেন,
যেমন গুলশানে যদি আপনি 2 কোটি টাকা দামের একটা ফ্ল্যাট কিনেন, ওই ফ্ল্যাটের বাসা ভাড়া পাবেন প্রতি মাসে 50 থেকে 70,000 টাকা। আর আপনি যদি আফতাবনগরে অথবা বসুন্ধরা একটা যদি ফ্ল্যাট কিনেন 1 কোটি অথবা 1.5 কোটি টাকা দিয়ে, আপনি প্রতি মাসে বাসা ভাড়া পাবেন 30 থেকে 40,000 টাকা। আর আপনি যদি বনশ্রীতে যদি একটা ফ্ল্যাট কিনেন 1 কোটি টাকা দিয়ে, আপনি প্রতি মাসে সেখান থেকে ভাড়া পাবেন 20 থেকে 30,000 টাকা। এবার আসুন, আপনি 1 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনছেন, ওই ফ্ল্যাট কেনার পরে একজন ভাড়াটিয়াকে আপনি কি দিচ্ছেন? একজন ভাড়াটিয়াকে দিচ্ছেন বাসা ভাড়া। আপনার প্রতি মাসের শেষে আপনাকে ফোন দিতে হবে, আপনাকে তার দরজায় গিয়ে টাকা দিতে হবে, ভাই বাসা ভাড়াটা দেন, ভাই বিদ্যুৎ বিলটা দেন, ভাই গ্যাস বিলটা দেন, ভাই ইউটিলিটি চার্জটা দেন, আরও এক্সেট্রা এক্সেট্রা অনেক ধরনের চার্জ রয়েছে, সেগুলো নেওয়ার জন্য তার বাসায় আপনাকে যেতে হবে। এবার আসুন, আপনাকে অনেক সময় আপনি টাইম মতো পাবেন, আবার অনেক সময় পাবেনও না। অনেক সময় টাইম মতো পাবেন, আবার অনেক সময় পাবেন না। আপনার ঝামেলায় পোহাতে হবে। 1 বার গেছেন, 2 বার গেছেন, 3 বার গেছেন। এবার আসুন, 1 কোটি টাকা দিয়ে আপনি পাচ্ছেন সর্বোচ্চ 30 থেকে 40,000 টাকা। আমি যদি হিসাবে করি 50,000 টাকা। তবে আপনার ফেসাল পোহাতে হবে। আপনি সাধারণ একজন বাড়িওয়ালা, কিসের? টাকার। এবার আসুন, আপনি যদি 1 কোটি টাকা দিয়ে যদি একটা শেয়ার কিনেন, আমাদের কাছ থেকে যদি 1 কোটি, আমাদের কাছ থেকে না, অন্য কোম্পানির কাছ থেকে নিতে পারেন, এক্সেট্রা এক্সেট্রা আদার্স যে কোনো কোম্পানি থেকে নিতে পারেন আপনি, ওরকম আপনার বেনিফিট আসে, লাভ আসে, ওরকম মুনাফা আসে, ওরকম শেয়ার যদি আপনি বিনিয়োগ করেন, আপনি যদি বিনিয়োগ করেন 1 কোটি টাকা দিয়ে আপনি বিনিয়োগ করলে আমাদের কাছ থেকে মিনিমাম প্রায় 18টি মতো শেয়ার পাবেন। 18টি শেয়ার যদি আপনি কিনেন 1 কোটি টাকা দিয়ে, আপনার প্রতি মাস ইনকাম হবে 1,26,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত। আপনার প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, আপনি চান বা না চান, অটোমেটিকলি ভাবে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে 1,26,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত। এবার আসুন, আপনি কি 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনবেন, নাকি আপনার 1 কোটি টাকা দিয়ে আপনার আমাদের কাছ থেকে বা অন্য কোনো কোম্পানির কাছ থেকে শেয়ার কিনবেন? সিদ্ধান্ত আপনার। সো আমি শুরুতেই বলেছিলাম, ধনীরা ধনী হয়, গরিবরা গরিব হয়। কেন হয়? এই কারণেই হয়। আর আপনারা যদি যেমন আপনার সন্তানের জন্য, পরিবারের জন্য, ফ্যামিলির জন্য, নিজের জন্য এমন একটা জায়গায় বিনিয়োগ করলে যেখান থেকে সারা জীবন আপনার ইনকাম আসবে, আপনি চলে যাওয়ার পরেও, আপনার এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও আপনার ওই জায়গা থেকে ইনকাম আসবে, আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার সন্তান সবাই চলতে পারবে। ওইরকম একটা জায়গায় বিনিয়োগ করলে আপনার কি হবে? আমি শুরুতে বলেছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে টাকা কীভাবে ইনকাম করবেন, এভাবে ইনকাম করা যায়। সো বন্ধুরা, যেখান থেকে দেখতেছেন এবং দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি, আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, আমাদের ইউনিটি বিল্ডার সম্পর্কে, আমাদের হোটেল রয়্যাল প্যাসিফিক সম্পর্কে যদি কোনো তথ্য জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন। এবং কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরও একবার বলে যাচ্ছি, আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের এই ভিডিওটি লাইক দিবেন যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।